বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ২ দিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এলাকায় জারি করা হয়েছে পাহাড় ধসের সতর্কতা। উঁচু টিলা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের, কিন্তু সেই নির্দেশনা মানছে না অনেকে। টানা বৃষ্টিতে গতকাল খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে। আজ কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধস হয়েছে। ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসে মা ও শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়। উপকূলীয় এলাকাসহ অনেক এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। নোয়াখালী সহ অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি উঠছে, বাসায় রান্না বান্না করতে অসুবিধা, ওয়াশরুম ব্যবহার করতে অসুবিধা হইতেছে। যে কদিনে বৃষ্টি যাওয়া হয়েছিল, ঘরে পানি ঢুকে গেছে, ঘরে থাকতে পারি না, খাটের উপরে উঠে গেছে পানি, ঘরে পানি উঠে গেছে, কেউ ঠিক মতো রান্না বাড়া করে খাইতে পারতেছে না। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কমে গেছে আয় রোজগার। পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে দিন কাটছে তাদের। আমরা বৃষ্টির কারণে রিক্সা চালাইতাম পারি না, তারপরে ঘর থেকে বাড়িতাম পারি না, সংসার চালাইতাম পারি না। বৃষ্টির জন্য বেচা কিনা নাই আজকে ২-৩ দিন ধরে। আমরা তো দিন মজুর, বেচতে পারলে সংসারে বাদ উঠে, না হলে তো চেষ্টা তো করতে হয় না। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।